রথের দিনে আকাশের মুখ ভার, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হচ্ছে। আর এই উত্তরবঙ্গে বৃষ্টির জন্য মৌসুমি অক্ষরেখা দায়ী। অন্যদিকে একটি মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যা উড়িষ্যা হয়ে আপনার ঝাড়খণ্ডের দিকে আসার একটা সম্ভাবনা থাকছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আগামীকাল বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। আগামীকালকের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকেও আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো উপগ্রহ চিত্র যেটা বলছে আপনাদেরকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, তবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। অন্যদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার, আর বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কোথাও মেঘ নেই। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল কোথাও বৃষ্টি নেই, এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, যদিও উইন্ডির আপডেট অন্য কথা বলছে। অন্যদিকে 9 তারিখের ক্ষেত্রেও আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 10 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 11 তারিখের ক্ষেত্রে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে, তো আজ রাতে মধ্যরাতে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 8 তারিখ, সেক্ষেত্রেও আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকেই কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। একটা নাগাদও প্রায় একই পরিস্থিতি। আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে। মঙ্গলবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আর বুধবারের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে মেঘলা আকাশ তো দেখলাম, সেভাবে মেঘ নেই। আর বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল সকালের দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবেই পরিষ্কার থাকবে, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে। 11টা-12টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশও মেঘলা হচ্ছে, আর উত্তরবঙ্গের আকাশও মেঘলা হচ্ছে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 1টা-2টোর দিকেও প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে, আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। বুধবার 10 তারিখ,
সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে কিন্তু মৌসুমি অক্ষরেখার জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আপনার 11 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। শুক্রবার 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি, তার আগে যদি আমরা তাপমাত্রার দিকে এবার যদি লক্ষ্য করি, তো তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আপনার 30-31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। আগামীকাল আপনার 32 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রেও 32 থাকবে, বুধবারের ক্ষেত্রেও 32 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি 30-32-এর কাছাকাছি থাকবে। অন্যদিকে আপনার বাকি পুরুলিয়া, বাঁকুড়াতে 35-36-এর কাছাকাছি থাকতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।